হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা। তো আজকের রেসিপি হচ্ছে সহজ এবং সিম্পলভাবে আলু পোস্তর একটি রেসিপি। তো এই আলু পোস্ত রেসিপির মতো দুর্দান্ত স্বাদের অনেক রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পোস্ত বাটা। তো চলো শুরু করা যাক। তো আলু পোস্তর জন্য সবার প্রথমে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে পোস্ত জলে ভিজিয়ে রেখে দেবো। আপনারা এটাকে পারলে 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবেন। আর যদি সবসময় তো 1-1.5 ঘন্টা সম্ভব হয় না, তার জন্য চেষ্টা করবেন যাতে অন্তত আধ ঘন্টা আপনারা ভিজিয়ে রাখতে পারেন। তারপর আধ ঘন্টা পর আমি এখানে একটা মিক্সিতে ওই ভেজানো পোস্তটা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, দিয়েছি নুন স্বাদ অনুসারে, সামান্য পরিমাণে নুন, এবং দিয়েছি কিছুটা সর্ষের তেল। দিয়ে এগুলিকে একসাথে আমি মিক্সারে পেস্ট করে নেব। তারপর এদিকে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তাতে ফোড়নের জন্য দিয়েছি কালো জিরে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। এরপরেই কিছুক্ষণ পরেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে ছোট ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। একদম ছোট ছোট সাইজের পেঁয়াজ ছিল বলে আমি 3টে দিয়েছি। আপনারা যদি পারেন তো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তো দেখো এখানে পেঁয়াজগুলো ঠিক এরকম লাল লাল হয়ে আসলে আমরা এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম। আলুগুলোকে আমি কিভাবে কেটেছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আলুগুলোকে আমি চৌকো চৌকো আকারে কিন্তু কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে আমি এখানে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু পোস্তর রেসিপি কিন্তু বাঙালির এক জনপ্রিয় খাবার। আমরা সবাই আলু পোস্তর রেসিপি কিন্তু খেতে পছন্দ করি। এখানে যাতে আলুটা তাড়াতাড়ি জল ছেড়ে দেয় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। পোস্ত পেস্ট করার সময় কিন্তু আমরা নুন দিয়েছিলাম সেখানে। তো আলুতে যখন আমরা নুন দেব সেক্ষেত্রে কিন্তু বুঝে শুনে পরিমাণ মতো কিন্তু নুনটা ব্যবহার করতে হবে। তো নুন দিয়ে দেখো আমি এখানে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর আপনারা চাইলে এখানে কিছুটা জল, হালকা পরিমাণে জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন। তো দেখো এখানে আমি ভালো করে কিন্তু আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আলুটাকে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত, সেই পেস্টটা কিন্তু দিয়ে দেব এবং তার সাথেই দিয়ে দেব হালকা পরিমাণে জল এবং এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পোস্ত বাটা এবং আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করুন আপনারা নেক্সট ভিডিও কী দেখতে চাইছেন। তো এখানে স্বাদ ব্যালেন্স করার জন্য আমি একদম 1 চিমটে পরিমাণে দিয়ে দিয়েছি চিনি। তো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরেই আমি দিয়ে দেব বেশ 1 কাপ মতো জল দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে বেশ 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে ফুটতে রেখে দেব। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামই রেখেছি। তো দেখো বেশ 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে আবারও নাড়াচাড়া করে নেব এবং এখানে যে জলের বা গ্রেভিটা হয়েছিল সেই গ্রেভিটা কিন্তু একদম কমে এসছে। তো এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে দেব এবং গরম গরম সার্ভ করব আলু পোস্তর এই রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।